স্বৈরাচার শেখ হাসিনার আমলে সরকারি জমি দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি, ছুট ব্যবসার নিয়ন্ত্রণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এছাড়া কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাট, বহুতল ভবন এবং কারখানাসহ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। নিজের নামে ছাড়াও স্ত্রীর নামে গড়েছেন সম্পদ। ৫ আগস্টের পর পালিয়ে ঢাকায় অবস্থান করলেও সম্প্রতি তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রূপগঞ্জে যে সন্ত্রাসের রাজত্ব তারা করেছে, এই জন্য আমরা ঘরে ঘুমাতেও পারছিলাম না। ঘরে থাকতে দূরের কথা, আমরা এলাকায় থাকতে পারিনি। এভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের বিভিন্ন অপকর্মের তথ্য দেন স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম। তারাবো পৌরসভার যুবলীগের সভাপতি মোশাররফ বললে একটা ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপ করে জুটের ব্যবসা করতো সে। এর মাধ্যমে মনে করেন আমাদের ৯ নং ওয়ার্ডে সে বিশাল রাজত্ব কায়েম করেছে। তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। সে একটা মিল করেছে এখানে মনে করেন মিলের ভিতরে যে জায়গা সম্পদগুলো আছে এগুলো আমাদের এলাকার লোকদের জায়গা সম্পদ দখল করেছে এবং বিভিন্ন গুন্ডা বাহিনী দিয়ে সে এটা এলাকার সবাই জানে যে সে কি করেছে। ভূমিদস্যু যতটুকু করেছে এটার প্রমাণ সে মামলাও খেয়েছে। মোশাররফ হোসেন তার স্ত্রী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্যাতনের কথাও জানান তারাবো পৌর এলাকার অনেকে। তাদের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন পালিয়ে থাকতে হয় বিএনপি নেতাকর্মীদেরও। কিন্তু আমরা রাস্তাঘাটে আসতে পারি নাই, কথা বলতে পারি নাই, অনেক নির্যাতন হয়েছে, রাত্রে ঘরে থাকতে পারি নাই। শুধু সে না, এখানে আমাদের ওয়ার্ডের যেই আওয়ামী লীগের যেই সভাপতি মোলজার, তারপরে সেক্রেটারি আমান, এরা সবাই মনে করেন আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, এক একজনে ৫-৭ তলা বাড়ি করেছে। এই এলাকাটা ছিল একটা আওয়ামী লীগের মানে ত্রাস যেটাকে বলে। এই যে আমার বড় ভাই, উনি দুলাল ভাই, ওনাকে হেনস্থ করা হয়েছে এবং ওনাকে বাড়ি থেকে ধরে নিয়ে ওনারে হাত পা ভেঙে দিয়েছিল। ওনাকে অনেক টর্চারিং করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল, আধিপত্য বিস্তারে ছিল তার নিজস্ব বাহিনী। গত ১৬ বছরে নিজ ও স্ত্রীর নামে বেনামে বিপুল সম্পদ গড়েছেন। ঢাকাতে 2টা ফ্ল্যাট কিনে আছে। এখানে আপনার তার একটা মিল আছে। তারপরে ধরেন আপনার আমি যতটুকু জানি সে অনেক সম্পদের মালিক। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এলাকা ছাড়েন মোশাররফ হোসেন। অভিযোগ রয়েছে রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তিনি। এসব বিষয়ে জানতে কয়েকবার মোশাররফ হোসেনের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে তিনি ও তার স্ত্রী জানিয়েছেন সব অভিযোগ মিথ্যা। আমার এলাকায় মনে করেন যে আমি দাওয়াত করে নিব, আপনি এলাকায় কষ্ট করে ব্যবসায় করবেন। যদি দেখি বলছে চান্দাবাজি, দুধ ব্যবসা, জমি দখল, যদি এরকম কোনো একটা অভিযোগ মনে হয় প্রমাণ করতে পারেন এই 2 জন ব্যক্তি ছাড়া, তাইলে মনে করেন যে আমার এলাকার জনগণের সামনে আমি 100 বাড়ি আমার সামনে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে কয়েকটি মামলার আবেদন হলেও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে নিজ নাম বাদ দিয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।